আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনকে খুব ভালোবাসি। তো নবীজি বললেন, বাহ, খুব ভালো জিনিস। তখন লোকটি বলছেন, কোরআনের ভিতরে একটা সূরাকে আমি খুব বেশি ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। গোটা কোরআন ভালোবাসি, তার মধ্যে একটা সূরাকে আমি খুব বেশি ভালোবাসি, আর ওই সূরাটা আমি আমলও করি। নবীজি বললেন, সূরাটির নাম কি? তখন লোকটি বললেন, সূরাটি হলো কুল হুয়াল্লাহ সূরা। তখন নবীজি বললেন, এই কুল হুয়াল্লাহ সূরা অত্যন্ত ভালোবাসার কারণে কিয়ামতের মাঠে আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেবে। আপনি কোথায় আছেন? আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ে, কুল আউযু বিরাব্বিল ফালাক আর কুল আউযু বিরাব্বিন নাস পড়ে যদি নিজের গায়ে, ছেলে মেয়ের গায়ে, স্ত্রীর গায়ে যদি ফুঁক দেয়, ওই বাড়িতে জিন ভূত পরি জাদু বান টোনা কিছুই লাগবে না। আপনাকে কে বলেছে আমার কাছে আসতে? কে বলেছে মৌলভী সাহেবের কাছে গিয়ে ফুঁক দিতে হবে? আল্লাহ রাসূল তো বলে দিয়েছে, তুমি প্র্যাকটিক্যাল করো না। ও দাদুরা, অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ এখানে বসে আছেন, কেন রাতের বেলা ঘুমানোর আগে এই সূরাগুলো পড়ে নাতির গায়ে ফুঁক দিতে পারেন না? বাড়ি থেকে ভাববেন একটু, চলুন চলুন। এরপরে আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। আমাদের দেহের মধ্যে 4টে জিনিস আছে গুরুত্বপূর্ণ। কি কি? 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। এই 4টের একটা খারাপ হোক, আপনি 100% মারা যাবেন। এরপরে আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা কটা কটা? 9টা ছিদ্র দিয়েছি। এই 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, একটা গাল, সামনে পেছনে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে ফেরেশতার দ্বারাই তোর আত্মাটাকে বের করে দিবে। কত মানুষ মারা গেছে দেখবেন, কি হিন্দু কি মুসলিম, কত মানুষ মারা গেছে দেখবেন, গিয়ে দেখবেন লোকটা মরে গেছে, পেশাব ফিরে ফেলেছে, বুঝে নেবেন আত্মাটাও পেশাবের রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। কত মানুষ মারা গেছে দেখবেন, লোকটা মারা গেছে, পায়খানা ফিরে ফেলেছে, বুঝে নেবেন আত্মাটা ওর পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। কোথায় আছেন আপনি? কত মানুষ মারা গেছে দেখবেন, চোখটা চেয়ে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন, গালটা হাঁ করে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন, হাতটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান লাওয়াটির মানুষ? ঈমান নিয়ে যদি কবরে যেতে চান, দয়া করে কোরআন হাদিসের কথাগুলো একটু শুনে প্র্যাকটিক্যাল করে আমল করে বাড়ি যান। চলো না গিয়ে যাই। এরপরে আসছি, আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে 3টে জিনিস আলাদা। কটা কটা কটা? 3টে জিনিস আলাদা। 1 নাম্বার হলো কি? ব্লাড গ্রুপ আলাদা, ব্লাড গ্রুপ। এজন্য আমি যেখানেই বক্তব্য রাখতে যাই, ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ, যেখানেই যাই আমি, বা বিভিন্ন কলেজ হাই স্কুলগুলোতে যেখানেই লেকচার দিতে যাই, আমি বলে দিই, হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। দুনিয়ার জিন্দেগিতে চলতে গেলে হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। এক ধর্মের মানুষ অন্য ধর্মকে কোনোদিন কটূক্তি করতে যাবেন না। কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বেন। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন আপনি? আপনি কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে? প্রমাণটা দেব। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু, ও রক্ত আলাদা কর, ও মুসলিম, ও রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? হে হিন্দু, মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে রাখো, তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে রাখো, তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো, ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন দেখি। 3 ধর্মের মানুষ আমরা সৃষ্টিকর্তাকে খুঁজতে বেরোই।
আল্লাহ নিজেই বলছেন আমাকে খুঁজতে যেতে তোদের হবে না। আমি কোথায় আছি জানিস? এই কোরআনে লেখা আছে। চলুন চলুন চলুন। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা কফের 16 নম্বর আয়াত। আল্লাহ বলছে মানব জাতি, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। বান্দা কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে, না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোরও ডাকে সাড়া দেব। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। কোরআন জানিয়ে দিয়েছে নবী আমার প্রসঙ্গে যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে, তুমি খালি এতটুকু নবী বলে দেবে আন্নি ফাইন্নি করিব, আমি আল্লাহ ওর খুবই নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আল্লাহকে ডাক দেয় আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই। ডাকুন না আপনি, ডাকুন। কে বলেছে আপনার ডাকে আল্লাহ সাড়া দেবে না? আপনি ডাকুন। চলুন এগিয়ে যাই। আপনাদের এখানে জুম্মা মসজিদ আছে। আচ্ছা, জুম্মার দিনে একজন মুসলিম যুবক ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে, ছেলেটি জুম্মার নামাজ পড়তে উঠেছে মসজিদে। প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে, কি মদ? বাংলা মদ খেয়ে মাথায় টুপি দিয়ে পায়জামা পাঞ্জাবি পরে ওযু করে ছেলেটি মসজিদে উঠেছে জুম্মা পড়তে। আপনারা সর্বপ্রথম তাকে কি করবেন? বলুন বলুন বলুন, আরে বলুন না, কিছু একটা বলুন। বের করে দেবেন। ছেলেটি বের হতে না চাইলে মেরে বের করে দেবেন। ছেলেটির অপরাধ মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে বের করে দিলেন। বের হতে চাইলো না, মেরে বের করে দিলেন। লাউহাটির মানুষ কত ভালো মানুষ আপনারা। এ মুসলমান, মসজিদে মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর সুদখোরটাকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। মদখোরটাকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর জেনাখোরটাকে মসজিদের সভাপতি বানিয়ে দিলে। আসলে আমরা এমন মানুষ না, আমরা কেমন মানুষ জানেন? আমরা এমন মানুষ নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ ওজন করি। কিছু বুঝতে পারছেন আমার ভাষা? নিজের পাপের বাটখারা দিয়ে, মানে নিজে পাপ করে করে না পাপের একটা বাটখারা করে ফেলেছি, তো নিজের পাপের বাটখারা দিয়ে নিজের পাপ ওজন করি, অন্যের পাপ ওজন করি। আমরা এমন মানুষ না, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না, মদওয়ালা দোকান দিয়ে বসে আছে, মোটরসাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে হাজী সাহেবের বেটা রমজান মাসে লকাবের মধ্যে চুম মেরে বসে আছে। দুধওয়ালা কোথায় গিয়েছিল? ওর বাড়ি গিয়েছিল। আমরা এমন মানুষ না, দুধওয়ালাকে বলি এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি ঢেলে খাই। আমরা এমন মানুষ না, 100 টাকা চোরকে 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি, 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি, 1000 কোটি টাকা চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দিয়ে স্যালুট জানাই। আমরা এমন মানুষ। চালনি বোঝেন? চালনি ভাই বলুন না, কথা বলুন একটু। চালনি বোঝেন? চালনি, আটা চালে, আটা চালে কি বলেন ওটাকে? চালন। চালন, আমি চালনি বলছি, আমাদের এলাকায় ভাষা। যাই হোক, চালন। আচ্ছা, চালনের পিছনে ছিদ্র কটা? অসংখ্য। বাহ বাহ। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা।
তো চালন একদিন সূঁচকে বলছে, কে বলছে? চালন। কাকে বলছে? সূঁচকে। চালন একদিন সূঁচকে বলছে, তোর পিছনে ছিদ্র কেন রে? তা সূঁচ কি উত্তর দেবে? ভাবুন, এখানে ওয়াজ মানে না ওই চিৎকার চেঁচামেচি করে কেস্তা কাহিনী গল্প করে টাইম পাস করে দেবার নাম নয়। ওয়াজটা হচ্ছে কি শুনে বুঝে প্র্যাকটিক্যাল করার নাম হলো ওয়াজ। মনে রাখবেন, কম্পিউটার শিখতে গেলে দুটো জিনিস লাগে, থিওরি প্র্যাকটিক্যাল। থিওরি প্র্যাকটিক্যাল। তো ইসলামে দুটো জিনিস আছে, থিওরি প্র্যাকটিক্যাল। থিওরিটার নাম হলো কোরআন, এটাই হলো থিওরি ইসলামে। আর প্র্যাকটিক্যালটার নাম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি থিওরিটাকে ফলো করুন, প্র্যাকটিক্যালটাকে ফলো করুন। আমরা কোরআনটাকেও ফলো করিনি আর প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ফলো করিনি। হয়ে গেল। আমরা দুটো জিনিসকে বাদ দিয়ে তৃতীয় কোনো ব্যক্তি বস্তুর উপরে নির্ভর করে চলেছি, তো আমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবেই। শোনামাইন, এই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছিলেন, তারাকতু ফীকুম আমরাইনি লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আমি মুহাম্মদ তোদের ছেড়ে চলে যাচ্ছি, যাবার সময় দুটো জিনিস রেখে গেলাম। এক হলো আমার উপরে আসা কোরআন, এই কোরআনটা রেখে গেলাম। আর দুই নাম্বার হলো আমার সুন্নাহ, আমার হাদিসগুলো, কথাকার সমর্থনকে হাদিস সুন্নাত গুলো রেখে গেলাম। যতদিন পর্যন্ত তোরা কোরআন হাদিসকে আঁকড়ে ধরে থাকবি, ততদিন তোদের গায়ের লোম কেউ টলাতে পারবে না। আমরা কোরআনটাও ঠিক মতো পড়িনি, আমল করিনি, আর হাদিসগুলো ঠিক মতো পড়িনি, আমল করিনি, ঝামেলায় পাকিয়ে দিয়েছি। চলো না গিয়ে যাই একটা একটা করে, চলো, খারাপ সেন্স নেবেন না। আচ্ছা, মসজিদ কার ঘর? জোরে বলো, আল্লাহর ঘর। কোরআন কি বলছে দেখি, পবিত্র কোরআন 29 পারা সূরা জিন, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। আল্লাহ বলছেন মসজিদগুলি হলো আমার ঘর, আর আমি ছাড়া অন্য কারোর আরাধনা উপাসনা করবি না। তাহলে এখান থেকে প্রমাণ পেলাম মসজিদ আল্লাহর ঘর, আল মাসজিদু বাইতুল্লাহ। ক্লিয়ার? চলো, তো মসজিদ যদি আল্লাহর ঘর হয়, তো কমিটি করবে কে? যুক্তি কি বলে? যা, আসলে এই ধরনের ওয়াজ তো কেউ করেনি আপনাদের এখানে, না? যার ঘর সে কমিটি করবে। মসজিদ যদি আল্লাহর ঘর হয়, তা কমিটি করবে কে? আল্লাহ করবে, আল্লাহই কমিটি করবে। আর আল্লাহই কোরআনে কমিটি করে দিয়েছে। আপনি জানেননি? আমাদের মতো মৌলভী সাহেবরা আপনাদের বলেনি, তাই আপনি যাই তাই লোককে কমিটি বানিয়ে দিয়েছেন। এটা হলো অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, অ্যাকর্ডিং টু ইসলামিক ল। আপনি কি ভাবছেন কোরআনটাকে? আপনার কাছে তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়ার কিতাব হতে পারে, সারা বিশ্বের মানুষের কাছে এটা কিন্তু তা নয়। এটা অ্যাকর্ডিং টু ইসলামিক ল, একটা আইনের কিতাব। আপনি কি ভাবলেন? কোরআনই আল্লাহ বলে দিয়েছে মসজিদ কমিটি কে হবে। আমি বলেছিলাম না, যার ঘর সেই কমিটি করে দেবে। চলুন কোরআনে কমিটি কিভাবে করছে। কোরআনে বলা হয়েছে, আমি রেফারেন্স সহ বলে দিচ্ছি, টেনশন নেবেন না, ভয় নেই। 10 নম্বর পারা, কত অন্তত এই রেফারেন্স গুলো মনে রাখবেন। 10 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবা 18 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। বাস, এর বাংলা মানেটা কি শুনে নিন। আল্লাহ বলছেন মসজিদের দায়িত্ব তারাই নেবে, মসজিদের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে কমসে কম 5টা গুণ থাকবে। 5টা গুণ। চলুন দেখি। 1 নম্বরে আল্লাহ বললেন, মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি 100%, কত পার্সেন্ট? 100% আমি আল্লাহ আমাকে বিশ্বাস করবে। জোরে বলুন। আপনি 100% আল্লাহকে বিশ্বাস করেন? এখানে মুখে বলবেন 100% বিশ্বাস করি, আর প্র্যাকটিক্যাল করার সময় তখন 100% থাকে না। আপনি দেখবেন একটা প্রমাণ দেবো কোরআন থেকে, একটা কোরআন থেকে প্রমাণ দিচ্ছি। আপনি তো বলবেন আমি 100% আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ বলছেন 100% বিশ্বাস করার একটা পরীক্ষা কোরআন থেকে আল্লাহ করে দিচ্ছে। দেখুন আল্লাহ বলছেন, আমি বলিনি, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাবুল্লাহ
মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত। আল্লাহ বলছে ওরা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকাটা একবার টলমল করে, ওরা তখন প্রত্যেকেই মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে, ঠিক না বেটি? আল্লাহ বলে আমার নাম রহমান, আমার নাম রহিম, ওদের কান্না সহ্য করতে পারি না। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, ফেরেশতার মাধ্যমে যখন ওদের ডাঙায় তুলে দিই, ওরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে যায় ইযা হুম ইউশরিকুন, আমার সঙ্গে শিরক করে আর বলে মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি, নইলে মরে যেত। হয়েছে 100% বিশ্বাস কাকে বলে? আরো দলিল আছে, হাতে শর্ট টাইম বাপ, হাতে দলিল অনেক আছে, সোনার লোকের অভাব। যাই হোক, এক নাম্বার আল্লাহ বললেন মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। 2 নাম্বার হলো ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি কিয়ামতকে 100% বিশ্বাস করবে। 3 নাম্বার হলো ওয়া কামাস সালাত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। এই অনেক মসজিদ কমিটি 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ও আপনাদের কাছে সভাপতি কেশিয়ার কমিটি হতে পারে, আল্লাহর খাতায় নয়। আপনাদের খাতায় হতে পারে, আল্লাহর খাতায় নয়। চলুন 4 নাম্বার হলো ওয়াতাজ যাকাত, যদি গরীব হয় যাকাত আদায় করতে হবে না, ধনী হলে যাকাত ফরজ হলে আদায় করতে হবে। 5 নাম্বার হলো মসজিদ কমিটি ওই লোকটা হবে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে সেই লোকটা মসজিদ কমিটি হবে। আমি এজন্যই বলেছিলাম যার ঘর কমিটি করবে কে? সে। আল্লাহর ঘর মসজিদ কমিটি করবে কে? আল্লাহ করে দিয়েছেন, আপনি জানেননি, আপনাকে বলিনি আমরা, যার জন্য আপনি শোনেননি। চলুন এবার আসছে আজকে আমার আলোচনার বিষয়বস্তু কি? আলোচনার বিষয়বস্তু কি? শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে 3টে বিষয়ের উপরে সংক্ষেপে আলোচনা করব। আধা ঘন্টা সময় আছে বাবা, 3টে বিষয়ের উপরে আলোচনা করি 10 মিনিট করে। 1 নাম্বার হলো যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া অক্সিজেন ফ্রি ফ্রি নেই, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন আল্লাহ। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? ব্যাস। এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। চলুন আজকে আমি সংক্ষেপে আপনাদের কাছে 3টে বিষয়ের উপর আলোচনা করব। 1 নাম্বার হলো আমাদের সৃষ্টিকর্তার নাম হলো আল্লাহ, আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় হলো এই টোটাল কোরআনে আছে মাত্র 4টে। আল্লাহর পরই স্থান হলো নবীদের। কাদের? নট অনলি নবীর নয়, নবীদের। সিঙ্গুলার প্লুরালের জ্ঞান একটু রাখতে হবে, নইলে সব সর্বনাশ হয়ে যাবে। আল্লাহর পরই স্থান হলো নবীদের। নবীদের পরিচয় হলো 3টে। আর আমাদের পরিচয় হলো এই টোটাল কোরআনে আছে মাত্র 2টো। তো আজকের এই শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে আল্লাহর পরিচয় 4টে, নবীদের পরিচয় 3টে, আর আমাদের পরিচয় 2টো। এই কটা বিষয় যদি বোঝাতে পারি তাহলে কষ্ট করে আমার আশাটাও সার্থক, আর আপনাদের কষ্ট করে মেহনত করে জলসা দেওয়াটাও সার্থক। চলুন আল্লাহর পরিচয় কটা বলেছি বাবা? 4টে। কি? আল্লাহ নিজেই বলছেন, নবী তুমি বলো হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। আচ্ছা এই যে সূরাটি পড়লাম আমি আপনাদের কাছে, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই, তা আমি পড়লাম কেন? 4টে পয়েন্ট।
অনেকগুলো কারণ আছে, শর্ট টাইম তো, চারটে পয়েন্টে বলছি, চারটে কারণ। এক নাম্বার, এই সূরাটি যে আল্লাহর পরিচয় সেটা জানিয়ে দিলাম আপনাকে আজকে। দু নাম্বার পয়েন্ট, এই সূরাটি আরবি ভাষায়, বাংলায় ট্রান্সলেট করে বলে দিলাম। তিন নাম্বার পয়েন্ট, এই সূরাটির মধ্যে চারটে ধর্ম বেরিয়েছে, ইসলাম, ইহুদি, মুশরিক, নাসারা বা খ্রিস্টান, চারটে ধর্ম বেরিয়েছে। চার নাম্বার পয়েন্ট, আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি তিনবার কুল হু আল্লাহ সূরা পড়ে, ওই ব্যক্তির আমলনামায় এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। কোথায় আছেন আপনি? চলুন এগিয়ে যাই। আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসেছিলেন, শুনে নিন। আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনকে খুব ভালোবাসি। তো নবীজি বললেন, বাহ, খুব ভালো কথা। তখন লোকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন কি ভাই, আমি চা খাবো না ভাই, খাবো না, আমি দুধ চা খাই না ভাই, আপনি